এই গুড মর্নিং বন্ধুরা। আজকে আরও একদিন সকাল হয়ে গেল, কিন্তু একই রুম একই জায়গা। তো গতকাল দেখেছেন আমরা দুজনে কেউই যাইনি। জয়দীপদা এখন সকালবেলার কফি করেছে, কফি খেয়ে দিয়ে আমার দুজনে বেরিয়ে যাবো। 6টা বেজে গেছে, কিন্তু বাইরেরটা পুরো ফগ ওয়েদার হয়ে আছে, তাহলেও আমাদের বেরাতে হবে ধীরে সুস্থে। আর জয়দীপদাকে দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি এখানে প্যাক করে নিয়েছি গাড়ি, এবারে বেরাবো। তো গতকাল আমরা একটা অসাধারণ দিন কাটিয়ে ওই জায়গা ছেড়ে এবারে যেতে এখন সত্যি কষ্ট হচ্ছে। আলোর দিকে আতিথেয়তা পেলাম, তো যেতে তো আমাদের হবেই। তো আমরা আজকে ভেবেছি দুজনে আলো প্রথমে পৌঁছাই, আলো থেকে মেচুয়ার দিকে যতটা যেতে পারি যাব। ছেড়ে যেতে মন চায় না, এত ভালো বন্ধু, এত ভালো বন্ধু বান্ধব। কালকে প্রকৃতি অসাধারণ কেটেছে আমার দুজনের, একদম অসাধারণ কেটেছে। এখন আমরা দুজনে যথারীতি আবার একই রকম রাস্তা, ঘর আমাদের, আবার বেরিয়ে পড়েছি। ওয়েদার কিন্তু কালকের মতনই একই রকম। হ্যাঁ, ফগি ওয়েদার এদিকটা। চলো তাহলে এগানো যাক, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে আজকের দিনের সফর তৈরি করছি, পৌঁছাতে পারছি কোথায় পর্যন্ত। পৌঁছে গেলাম আমরা একটা ছোট্ট জায়গা, তাবরিজো। হ্যাঁ, একটা দোকান কিন্তু খুলে গেছে এত সকালেও, এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে। একটা মিস্ট ওয়েদারের মধ্যে যাচ্ছি, বাইরে কুয়াশাগুলো গুঁড়ো হয়ে আমাদের উইন্ডস্ক্রিনে এসে পড়ছে। রাস্তা কিন্তু ভালো, অসাধারণ রাস্তা। দু ভাই চলেছি, রাস্তায় লোকজনকে দেখতে পাচ্ছি না কাউকে। দীপদা, হ্যাঁ অরুণাচলের এই যে পার্টটা, আমরা জিরো থেকে আলো, একদম অসাধারণ অফবিট, ট্রাইবালদের ঘর বাড়ি, একটা অন্যরকম একটা পরিবেশে তৈরি করে দেয়। এদিকে যেহেতু ট্রাভেলার্স খুবই নগণ্য আছে, খুবই কম আছে, কালকে ওনারাও বলছিলেন। তো দারুণ, অসাধারণ। তুমি সামনেরটা একবার দেখাও, সামনে কিরকম মিস্ট ওয়েদার হয়ে আছে, গাছপালার উপরে কুয়াশা এসে জমে আছে। আর অ্যাকচুয়ালি এই সার্কিটে কেউ আসেও না সেভাবে আর কি। হ্যাঁ, আর গাছপালা প্রাচুর্য, প্রচুর রকমের ভ্যারাইটিস গাছপালা, জঙ্গল জঙ্গল এরিয়া। তা একটুখানি আবার সূর্যের আলো দেখা পাওয়া গেছে, নাহলে তো কুয়াশার মধ্য দিয়েই চালাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরেই, তো দূর দূরান্তের কিছু দেখা যাচ্ছিল না। আবার সামনে সেই কুয়াশা ভরা রাস্তা, এরকম একটা মায়াবী রাস্তা দিয়ে আমরা দুজনে আলোর দিকে যাচ্ছি। মারো বলে একটা জায়গা ছিল, ওটা পেরালাম। তো আমাদের একটা টি ব্রেক দরকার, কিন্তু পুরো রাস্তাতে ম্যাক্সিমাম কোথাও কুয়াশা, সামান্য কোথাও রোদ্দুর পড়েছে, নাহলে এরকম পুরো কুয়াশার ভেতর দিয়ে আমার দুজনে যাচ্ছি। এখন আগে আরো অনেক ছোট ছোট জায়গা পড়বে। কি বলছিল, টিবিন না ত্রিবিন? টিরবিন। তো আমরাও একটা ভালো লোকেশন খুঁজছি চা খাওয়ার জন্য, যাতে কিনা রোদ যেখানে পড়েছে ওই রকম জায়গা পাই, কিন্তু সে আশা হবে না বোধহয়। তো পৌঁছে গেলাম তাপি, বুঝলে দেবাশিস? হ্যাঁ, তাপি বলে ছোট্ট একটা জনপদ। আমি অনেক আগে কাজের পারপাসে এসেছিলাম, কিন্তু আমি কোনো কিছু মেলাতে পারছি না, বুঝলে দাদা। হ্যাঁ, বিএসএনএল এর একটা প্রজেক্টে এসেছিলাম এইখানটায়। ঘরবাড়ি দেখাও, ঘরবাড়িগুলো এদিকে কি সুন্দর ঘরবাড়ি, পাতা দিয়ে ছাওয়া হয় ঘরবাড়িগুলোকে, যেমন বিভিন্ন জনপদ একদম। আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, আঙ্কেলজির সাথে কথা বলছি। বলছে প্রচুর ঠান্ডা দিকটা, এরকম চারদিকে ঘর বাড়ির যে ছাউনিগুলো অন্যরকম। আমরা মারো পেরিয়ে আসার পর এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এরকম একটা নির্জন জায়গা। এই বাড়িগুলো আকম বলে একটা পাতা হয়, ওই পাতাতে ছাওয়া হয় আর কি, যে ঘর বাড়িগুলো পেছনে যে দেখা যাচ্ছে, এই ঘর বাড়িগুলোর উপরে যে ছাউনি, পাহাড়ের উপরে একটা পাতা হয় বলে আকম পাতা, ওইগুলো দিয়ে পুরো ঘরকে ছেয়ে দেয়। জয়দীপদা, হ্যাঁ আমরা কি পুরোটা কুয়াশা পাবো জানি না। হ্যাঁ, সেই চালু হয়েছি, 8টা বাজতে চললো, জাস্ট একটা আলোহাদারি কুয়াশা, তার মধ্য দিয়ে যাচ্ছি একদম। দুজনে ছুটে চলেছি। আর কোনো গাড়ি নেই, কেউ নেই, লোকজন নেই, খুব
10 কিলোমিটার 15 কিলোমিটার যাওয়ার পরে কিছু একটা হয়তো আসছে ছোট দু একটা ঘর বাড়ি, বাস তারপরে আবার কিছু নিয়ে আবার চলে যাচ্ছি। কিন্তু রোড কিন্তু অসাধারণ। রোড একদম সুন্দর, একদম সুন্দর। এই এই বাইকারের প্রথম দেখা বাইকারের দেখা পেলাম। যেটা মনে হচ্ছে হুম। টিরবিনের কাছাকাছি কোথাও পৌঁছেছি, বুঝলে? দাদা, হ্যাঁ আমরা একটা স্বপ্নময় জগতের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, বুঝলে? হ্যাঁ, একটা কুয়াশা, ধোঁয়া, এতক্ষণে রোদ্দুর পেয়েছি, রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, ওই রাস্তা ধরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, কখনো নেমে যাচ্ছি, কখনো একদম ঘন কুয়াশায় ঢুকে যাচ্ছি। ধোঁয়াগুলো দেখো বয়ে বয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে। হ্যাঁ, আর সব ট্রাইবাল যা বা নন ট্রাইবাল যে ঘর বাড়িগুলো এদিকে রয়েছে, এদিকের লোকাল যে ঘর বাড়ি, ওই পাটটা দেখো পুরো নীল আকাশ। ওটা তুমি বেলা যত যাবে ওই যে সাদা ভাবটাও মেঘগুলো কেটে দেখা যাবে, যাবে, ওটাও কেটে যাবে, পুরো কেটে যাবে। কালকে দেখেছিলাম আমরা। হ্যাঁ, এদিকে তো কুয়াশার কোনো বালাই নেই মনে হচ্ছে। না হ্যাঁ, না, মানে রোদ পড়ে গেছে এদিকে আগে, রোদ পড়ে গেছে আগে। ভ্যালি ভ্যালি। ওয়াও, দেখো কুয়াশাগুলো উড়ে যাচ্ছে সামনের দিক দিয়ে। একটু আগেই পুরো ক্লিয়ার ছিল, একটু নামতেই আবার কুয়াশার মধ্যে ঢুকে পড়লাম। তবে কুয়াশাগুলো এখন উপরের দিকে উঠছে, যত সূর্যের আলো পড়ছে উপরের দিকে সব উঠে যাচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি। আলো প্রায় এখনো 35 কিলোমিটার রাস্তা যেতে হবে। আলো থেকে যখন আবার মেচুকার দিকে যাবে তখন পুরো রূপ রস সবই পাল্টে যাবে, একদম অন্যরকম প্রকৃতি চলে আসবে, পাশে নদী চলে আসবে, জয়দল সিয়ম রিভার। দেখো দাদা কি অসাধারণ, হ্যাঁ, ধোঁয়াগুলো উপরের দিকে উঠছে আস্তে আস্তে করে। এটা একটা ভিউ পয়েন্টও ছিল, হ্যাঁ, কিন্তু নিচ থেকে খালি মেঘই দেখতে পাবে নিচের দিকে। না, একটু দাঁড়িয়েই পড়লাম রাস্তায়। এখন এদিকে রোদ উঠে গেছে, আর এইদিকে কুয়াশাগুলো বা মেঘগুলো নিচ থেকে উপরের দিকে উঠছে আস্তে আস্তে করে। বাইরে একটা ঠান্ডা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে বাইরেরটা। তো আমরা মোটামুটি বামের কাছাকাছি চলে এসেছি, বুঝলে? আচ্ছা তো এখান থেকে বামটা একটা জাংশন পয়েন্ট আর কি। আচ্ছা, এখান থেকে একটা রাস্তা সোজা বাসার হয়ে শিলাপাথরের দিকে চলে যায়, আর মেচুকার রাস্তা অবশ্য আলো হয়ে চলে যাবে। তো প্রথমে তো আলো আসবে। এ পথ, এ প্রকৃতি এতই সুন্দর, কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আবারও দাঁড়িয়ে যেতে হলো। দেখুন কেন দাঁড়ালাম, কোন জায়গায় এসে দাঁড়ালাম। আমরা একটা অপার্থিব সৌন্দর্যের সম্মুখীন হয়েছি দুজনে। ওই দূরে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, তার নিচে এরকম মেঘ মিশে আছে, গাছপালা পাহাড়ের সঙ্গে, অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। নিচে খেতে লোকেরা কাজ শুরু করেছে। ভাই, এই অফবিট অরুণাচল আমার দুজনকে যেভাবে ভরে ভরে দিয়েছে, যে ওয়েদার দিয়েছে, সারা জীবন ভোলার নয়। দেখুন, চোখ আটকে যাবে কোথায় এসছি। অসাধারণ ভাই, অসাম। এই যাব সামনের দিকে, এটা আলোর দিকে যাচ্ছে। আলো প্রায় এখনো 30 কিলোমিটার যেতে হবে, আর আমরা পেছন দিক থেকে এসছি, এই দিকটা থেকে। হ্যাঁ, আবার মেঘের মধ্যে ঢুকে যাবো। মেঘগুলো উড়ে যাচ্ছে পাশ দিয়ে। আনারসের গাছ ওগুলো, জানো। আবার একটা ছোট্ট জনপদে এসে গেছি। দেখুন দাদা কমলা লেবু নিয়ে এসছে। দাঁড়াবো, দাঁড়াও। হাই, তো পাপে হাই বলো। হাই, আলা কেন ভাই ঢুকছে না? দেখো কি সুন্দর মায়ের পিঠে। ये बीमार है ना, मूड नहीं है। সরি, কমলা লেবু গুলো এরকম টকরিতে বিক্রি হচ্ছে। শাক ऑर्गेनिक ना, हाँ सारे ऑर्गेनिक है ना। পাইনাপেল এইগুলো হচ্ছে কি 300 টাকা করে, একটু ছোট নেব। ट्रेडिशनल वेज है। আচ্ছা, আরে আনারস এগুলো বড়, আমি ছোট নেব একটু আমরা খাওয়ার জন্য। বাট আলো প্রায় কত 15-20 কিলোমিটার হবে নাকি মোটামুটি। মোটামুটি জিওর সিগন্যাল গুলো হয়ে গেছে। হ্যাঁ, জিও নেই, এয়ারটেল রয়েছে। দোজি জেকো ভিলেজ পেরালাম।
কমলা লেবু অনেকে বিক্রি করছে। হ্যাঁ, রাস্তার পাশে টুকরিতে করে কমলা লেবু বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়, কিন্তু খদ্দের নেই। এখন খদ্দের তো নেই, ওয়েদার কিন্তু আবার মেঘলা ওয়েদারের মধ্যে হ্যাঁ। ঢুকে পড়েছি আমরা। আর ডান দিকে কমলা লেবুর বাগান। আলো আঁধারির মধ্যে দিয়ে আমাদের আজকে দিন চলছে, কিন্তু কোথায় সূর্যের লাইট, কোথায় মেঘ জমে আছে, কোথায় পুরো ঘন কুয়াশা। দেখো, চলো চলতে থাকি আমরা। একবার ব্রেক নিতে হবে, বুঝলে? হ্যাঁ, তেলও ভরতে হবে আমাদের। হ্যাঁ, গাড়িতে তেল ভরতে হবে। দেখো, মনে হয় দুটো আলো। আলোরই ভিউ, হ্যাঁ। কারণ আলো থেকে তো আমরা বেশি দূরে নেই। হুম, অসাধারণ অসাধারণ। এই পাটটাতে কিন্তু রোদ পড়েনি এখন। না, বাসতে চললো 10টা, দেখো 9:53 হয়ে গেছে। না, এটা অনেকটা নিচু লেভেলেও তো নেমে এসেছে। সেটাও ঠিক কথা বলেছে। আলোতে দুটো নদী আছে, বুঝলে তো, যেমন সিপু নদী আচ্ছা। আর সিয়ম নদী, এই দুটো। আচ্ছা। সিয়ম নদীকে তো আমরা আনিনি, এই পর্যন্ত পাবো, আরো আগে গিয়েও পাবো। বাম দিকে মিশনের রামকৃষ্ণ ক্যাম্পাস। মিশনের ক্যাম্পাস, আলোতে বিশাল, মানে বাম দিকে বিরাট বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা আসছি, পুরো ক্যাম্পাস কিন্তু শেষ হয়নি। প্লাস ডান দিকেও কিছু ওয়ার্কশপের রয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আলোরই অবশ্য এটা। হ্যাঁ, ওই সেম আমি কালারেরই। ওটা পড়েছি দাদা, আলোতে বড় রামকৃষ্ণ মিশন আছে, কিন্তু এত যে বড় বিশাল ধারণা ছিল না। ধারণা ছিল না। এই পেট্রোল পাম্প এলাম মনে হচ্ছে, দেখো দেখি। হুম, এই যে সামনে ব্রিজ সিয়ম নদীর উপর, তো আমরা এই যে কোন ডান দিকে দিকে যেটা যাচ্ছে ওটা আলো শহরে যাচ্ছে, আর আমরা সোজা যাব। আচ্ছা, ডান দিকে মেচুকার আলো দিকে। থেকে গেল, আর আমরা এখন আলো পাসিঘাট যাওয়ার এইটাই রাস্তা। আচ্ছা, আর আমরা সোজা চলে যাচ্ছি। সোজা যাব। 182 কিলোমিটার হলে আমরা কিন্তু আগে মেচুকা বড় পৌঁছাবো। জায়গা কেইং, থুবাম, আচ্ছা, এইসব আসবে। টাটো, এগুলো পড়বে আর কি। আলো থেকে মেচুকা অব্দি জানি না কতদূর যেতে পারবো, কেননা বাজে সকাল 10টা, 180 কিলোমিটার রাস্তা একটু খারাপ থাকবে, তো সেই মতো করে পুরো রাস্তা আমরা এক্সপ্লোর করতে করতে যাব, তো একটু টাইম লাগতে পারে, কেন গুগলি দেখাচ্ছে 4:30, এখানে সন্ধ্যে হয়ে যাবে তার আগে। রাস্তায় কাটিংও চলছে, অনেকে বললো যে লেট হতে পারে, মানে ওখানে 1-2 ঘন্টা করে দাঁড় করিয়ে দেয়। চলো আগে আমরা দেখাতে থাকবো এই অরুণাচল, অফবিট অরুণাচলের যে প্রকৃতি, যে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে চারদিকে, সেটা দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেল আননেভিগেটেড দু, আমি আর জয়দীপ দা দুজনেই অনেক অফবিট লোকেশন ঘুরে বেড়াই ভারতবর্ষের, আমাদের নিজস্ব গাড়ি নিয়ে। ধন্যু সবসময় সাথে থাকে, আমরা ক্যাম্পিং করি রাস্তায় পথে ঘাটে। তো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দেবো তার। এই রাস্তাটা কিন্তু আলো থেকে যেটা মেচুকার দিকে যাচ্ছি আমরা, অসাধারণ কিন্তু দাদা, অসাধারণ সৌন্দর্য। হ্যাঁ, দুধারেই। আমরা এমন একটা সময় এসছি, মানে কমলা লেবু পাকার সময়ে, তো ফলে দারুণ একটা হাইপ তৈরি হয়েছে। দেখো দিদিরা এখানকার ফ্রুটস, আনারস, অরেঞ্জ, শাক, এটা কলার মোচা টাইপের এনারা বিক্রি করছেন এইরকম রাস্তার পাশে। টুকু লাগলেও ভুট্টা, ওটা এইগুলো কি বললো, এটা আলু টাইপের বললো, লাল আলুর, লাল লাল দেখতে আলু। দাদা সিয়ম নদীর কিন্তু আমাদের একদম কাছে চলে এসছে, বুঝলে? ডান দিক বরাবর সিয়ম নদী বয়ে যাচ্ছে, উপর থেকে তো আসবে না, আমরা কোথাও দাঁড়ালে দেখাবো। কিন্তু এদিকের এতক্ষণে এয়ারটেলের একটা সিগন্যাল এসছে, জিওর কোনো সিগন্যাল নেই, তো সুতরাং বিয়ন্ড আলো মেচুয়ার দিকে যেতে হলে এয়ারটেলের সিম থাকা জরুরি, মানে ভরসা। বাকি বিএসএনএল চলে বললো, আমাদের কাছে বিএসএনএল সিম নেই কারোর কাছে। নিচে পাহাড় এবারে দেখা যাচ্ছে দাদা, হ্যাঁ, কুয়াশা কেটে গেছে প্রায়। হাত থামতে চায় না ক্যামেরা। ঠিক।
কুসকুস করতে থাকে হাত। এই ভিলেজটার নাম কি বলেছিলে? পুরো ভ্যালি একটা তো এটা। কেইং চলে এসেছিলাম তো। কেইং, আচ্ছা। ভিলেজ না, এটা মোটামুটি এখানে বড় জায়গা, বড় জায়গা, হ্যাঁ। খাওয়ার দাওয়ার দোকান সবকিছু আর রয়েছে। তো আমাদের তো এক দফা খাওয়া হয়ে গেছে ছোট করে, তো আমরা এখানে খাওয়ার জন্য আর দাঁড়াবো না। দেখো কিরকম প্লেন জায়গাটা, কিন্তু একদম প্লেন ল্যান্ড টাইপেরই। আমাদের আজকে যাত্রা অনেক দূরের পথ, সুতরাং বেশি ব্রেক দেওয়া যাবে না, যা আমাদের নিজেদেরকে এই ভিডিও করার জন্য দাঁড়াতে হবে। দারুন দারুন। দাদা রাস্তাটা দেখেছো? একদম একটা স্ট্রেট লাইন, একদম মনে হচ্ছে পাহাড়ের বুকে গিয়ে হারিয়ে গেছে রাস্তাটা। এবার একটু অন্য রকমের রাস্তা। কত দূর চলে এসেছি, কত পথ কিন্তু পেছনে থেকে গেছে, কিন্তু পথের সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। আমরাও ভিডিও করতে করতেই যাচ্ছি। তাহলে কেইং পেরোনোর পর কিন্তু বেশ কিছুটা আমরা চলে এসেছি। কোনো জনবসতি নেই দাদা এদিকে আর। না, আর প্রকৃতির রূপও অন্যরকম ভাবে পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। সেই আগে যে লম্বা লম্বা রাস্তাগুলো পাচ্ছিলে, মানে বেশ না, এখন খানিকটা নেই, এখন- সোজা সোজা রাস্তা, এখন আঁকাবাঁকা পথ হয়ে গেছে, আর তার সঙ্গে প্রকৃতিও একটু অন্যরকম হয়ে গেছে। আর সেই কমলা লেবুর বাগান, কলা গাছ, না, জনবসতি নেই, সেগুলো আর নেই, ফুল গাছ কিছুই নেই। তা অনেকক্ষণ বাদে একটা খারাপ প্যাচ পেলাম, অনেকক্ষণ বাদে, তাই তো? হ্যাঁ, রাস্তাটা তৈরি হচ্ছে চওড়া করে। কতটা আছে কে জানে। জয়দীপদা, হুম। এবারে রাস্তার প্রকৃতি কিন্তু বদলে গেল, বুঝলে? রাস্তা ন্যারো হয়ে গেল, কাজ চলছে যদি বা। রাস্তার থেকে বড় কথা প্রকৃতি। রাস্তা তো ন্যারো হতেই পারে, ভাঙাভাঙি থাকতেই পারে, হুম। কিন্তু এখন মনে হচ্ছে দেখো তুমি একটা ভিজে স্যাঁতস্যাঁতে এরিয়ার মধ্যে ঢুকে গেছো, একদম যেখানে সূর্যের আলো প্রবেশই করে না। একদম। আর রাস্তা বেশি এবড়ো খেবড়ো, এই দিকটায় কাজ চলছে আর কি, ওই জন্য আমরা যে এতক্ষণ মসৃণ রাস্তা ধরে আসছিলাম সেটা আর নেই। তো এখন দেখা যাক কতটা কিভাবে কি থাকে রাস্তা, সেটা ডিটেল আমরা বলতে পারবো। তো এখনো বাকি আছে 120 কিলোমিটার মেচুকা পৌঁছতে। এখানে এখন রোড কাটিং এর কাজ চলছে, গাড়ি বন্ধ করা আছে, একটু বাদে ছাড়বে বললো। এরকম এই দিকটা এবারে কিরকম রাস্তা পাবো সেটা আমরা দেখাবো। তবে যেখানে কাটিং চলছে বা কাজ চলছে, কিছু 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 জায়গায় আমাদের একদম থেমে থেমেই যেতে হবে মনে হচ্ছে আর কি। খারাপ প্যাচের পোর্শনটা কিন্তু চলছে আমাদের সাথে সাথে। হ্যাঁ, ভাই এই রাস্তা কিন্তু মোটামুটি খতরনাকই আছে, পাশ দিতে গেলে দম বেরিয়ে যাচ্ছে। সুমোটা ঢুকে গেছিল কিন্তু পেরাতে পারলো না ট্রাকটাকে, আবার ব্যাকে করছে। দাদা দেখো পেছনটা দেখো। আমাদেরকে ব্যাক করতে হচ্ছে। চলো 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 চলো, যাও যাও, সোজা যাও, সোজা যাও, সোজা যাও, সোজা যাও, সোজা যাও, সোজা। আরো আসতে হবে, ও জায়গা পাবে না। আরো যাও, পিছনে যাও, যাও 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 যাও, যাও, সোজা যাও, সোজা যাও, যাও যাও, তুমি যাও। দাদা রাস্তা দেখেছো?
রাস্তা কিন্তু খতরনাক হয়ে যাচ্ছে পরপর, পাস দেওয়ার জায়গা প্রায় নেই, বারবার ব্যাকে করতে হচ্ছে গাড়িকে। তারপর বড় ট্রাক একটা ঢুকেছে, সামনে একটা বড় ট্রাক ঢুকেছে, ওকে বের করতে পারা যাচ্ছে না, ও জায়গা পাচ্ছে না, নাহলে সাইড দিয়ে দিত। জায়গা দিয়ে বলছি, চলেছে। 10-15 কিলোমিটার মতো একটু খারাপ প্যাচ ছিল, সিঙ্গেল প্যাচ, অনামি জায়গা, অনামি আমরা জায়গা। কোথায় ছিল তাও জানি না। তারপরে আবার রাস্তা কিন্তু প্রপার পেয়ে গেছি। আর এগুলো মেচুকা থেকে ধাই ধাই করে সব গাড়িগুলো আসছে দেখছি, ওরা হ্যাঁ। নিচে নামছে, আমরা একটু উপরে উঠছি। উপরে উঠছে, তা অনেকক্ষণ বাদে আবার একটু রোদ পেয়েছি। আগের প্রকৃতিকে ফিরে পেয়েছো? হ্যাঁ, একদম পেয়েছি। আগের প্রকৃতি, আগের রং। আবার অনেকটা নিচে নেমে যাচ্ছি। নিচে নামছি, উপরে উঠছি, ওখানে তো উপরে উঠছি, থার্ড গিয়ারে দেখি উঠছে না, বুঝলে? হ্যাঁ গো, গাড়ির স্পিড কমে আর গিয়ারে উঠবে কি করে, অত যদি কম স্পিড থাকে? জয়দীপদা, হ্যাঁ। অনেকক্ষণ বাদে কিন্তু আমরা নেড়া পাহাড় দেখতে পেলাম। হ্যাঁ, হ্যাঁ। উপরে একটা পিকি নাড়া একটা কিন্তু পিকি নেড়া, হ্যাঁ। তার মানে বরফ ফরফ পড়ে বলে মনে হচ্ছে আর কি। হতে পারে, সেই জন্য ঠান্ডাতে হয়তো গাছপালা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে আবার একবার খারাপ প্যাচ পড়লো। অন্য খারাপ করে- পেস্টটা বাদ দাও, কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা বলো। গ্রামের মধ্যে যাচ্ছি, কমলা লেবু, সারি সারি কাঠ ঘরের সাথে লাগানো রয়েছে। ঠান্ডা থেকে বাঁচানোর উপায়। বাপরে, আর ঠান্ডায় মনে হয় মোরগ ঝুটি গাছগুলো মরতে শুরু করেছে। একদম। এইদিকেও বোধহয় কাটিং এর কাজ চলছে, বুঝলে? হ্যাঁ, বেশ এখন ছাড়া রয়েছে, এখন যার ছাড়া জন্য রয়েছে, এখানে বোধহয় জেসিবি গুলো কাজ করছে না। হুম। লাঞ্চ টাইমও হয়ে গেছে না দাদা? সেটাও হতে পারে। স্টার্ট হতো দাদা অনেক দূরে এখনো, তাহলে আমরা দুপুরে লাঞ্চের জন্য খোঁজাখুঁজি শুরু করি। 1:30 বেজে গেছে। হ্যাঁ, আর হচ্ছে কি এই রাস্তা ভালো মন্দ মিশিয়ে এখনো কাটিং চলছে, কোথাও ব্ল্যাকটপ হয়েছে, কোথাও হয়নি, বাট এদিকটা ঠিক আছে, মানে গাড়ি আশা চালানো করি যাবে। বছর খানেকের মধ্যে রাস্তা হ্যাঁ, ঠিক হয়ে বছর যাবে। খানিকের মধ্যে পুরো রাস্তায় কমপ্লিট হয়তো হয়ে যাবে। লেভেলিং এর কাজ হয়ে গেছে দিকটা। বাজে 1:30, কোনো একটা জায়গায় আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এইরকম সব জায়গা, খিদেও পেয়েছে, শরীরে এনার্জিও কমে গেছে, আরও এখন প্রায় 90 কিলোমিটার চালাতে হবে। কিন্তু এখানে ঝুপ করে সন্ধ্যা নেমে পড়ে, এইটাতে খেতে দাঁড়িয়েছি। এই রেস্টুরেন্ট পুরো ঝুলছে, তো এখানেই ভাত খাবো আমরা এখন। এইরকম কোথায় বসবে? এখানে বসছে, এখানে বসছে। হ্যাঁ, গরম পানি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দুপুরে লাঞ্চ দেখো, ভাত ডাল আলু ফুলকপির তরকারি। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নিলাম, কিন্তু তারপরেও এই খারাপ প্যাচের রাস্তা চলছে, মানে এখানে অ্যাকচুয়ালি রাস্তা বানানোর কাজ, চড়া হ্যাঁ, করার পুরো কাজ আবার চলছে। কিন্তু পুরোটাই নিচে নামছে, বুঝলে? হুম। খাওয়ার পর থেকে আমরা পুরোটাই আবার নিচে নামছি, হু হু করে। কাদা কিচ্চড় মোটামুটি এইরকম রাস্তা। আবার একটা ছায়াচ্ছন্ন জায়গায় ঢুকে গেলাম। এদিকে এখন রোড কাটিং হয়নি, পুরো ঘন জঙ্গল টাইপের মনে হচ্ছে। মানুষজনের দেখা নেই, মোবাইল সিগন্যাল নেই। আমার দুজনেই খালি চলেছি আপাতত, গাড়ি ঘোড়াও প্রায় কমে এসছে, আঘাতরা মাঝে মধ্যে আসছে। উল্টো দিক থেকে তো নেই। উল্টো জয়দিদা, হুম, সামনে দেখো। জানি না কি নাম এই ঝর্ণার, কিন্তু অনেক উপর থেকে পড়ছে, অসাধারণ। দেখাই যাচ্ছে না। বাহ, বোর্ড লেগেছে, পরে হয়তো নাম লেখা হবে। এই ঝর্ণা দেখে পথের ক্লান্তি সব ভুলে যেতে হয়।
তো মোটামুটি 3:30 নাগাদ আমরা টাটোতে পৌঁছে গেলাম, একদম ভাঙাভুঙি রাস্তা দিয়ে। তো এটা একটা নতুন জেলার মধ্যে আছে, সিওমি জেলা, মেচুকাও তার মধ্যেই আসছে, কিন্তু অসম্ভব বাজে প্যাচ, বিশাল বিশাল গর্ত এখানটা। গাড়ির তো কি অবস্থা হয়েছে জানি না, বাইরে দেখলে বোঝা যাবে। খুব খারাপ কন্ডিশন রাস্তার, এখনো কাটিং চলছে। আবার রাস্তা বন্ধ, আবার দাঁড়িয়ে পড়লাম। সামনে দেখি অনেক, দেখতে তো হচ্ছে 4খানা ট্রাক, তার আগেও থাকতে পারে হয়তো, পেছনে ট্রাক আছে। রোড কাটিং এ কখন ছাড়বে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। উপায়ও নেই। তখন এই রাস্তা ক্লিয়ার হয়েছে 4:30টার সময়। আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম প্রায়। আস্তে আস্তে করে গাড়িগুলো এগাচ্ছে, আমরাও এগাচ্ছি। তাহলে দেবাশিস, বলো দাদা। পাক্কা 1 ঘন্টা গুটগুটে অন্ধকারে এই পাহাড়ি রাস্তায় এখন চলেছি আমরা। উপায়ও তো ছিল না, আর কোথাও ওইখানে মাঝখানে মোবাইল নেটওয়ার্ক নেই, থাকারও কোনো অপশন নেই। রোমাঞ্চ হয়, আবার এই দেখুন একটা পুরো আপে চড়ছি ঘুরে। বাজে একদম ডট 5:56, যদিও অন্ধকার নেমে গেছে এদিকে তো ইস্টের দিকে। তো আমরা টাউনেই ঢুকে পড়লাম, কিন্তু সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে। থাকার ব্যবস্থা দেখতে হবে, নেটওয়ার্কও নেই এখানে দেখছি। 6টা বাজে, আমরা এসে পৌঁছেছি মেচুকাতে একটা হোমস্টে পেয়েছি, হোটেল কাম হোমস্টে। খুব সুন্দর ছোট্ট কোজি রুম, এই আর একটা ভালো বাথরুম। তো আজকে এখানে আমরা স্টে করব। কালকে প্ল্যান আসেন। হ্যাঁ, এই ফায়ার প্লেস, সবাই এখানে আগুনের মজা নিচ্ছেন। এই দিদির এখানে কিচেন, রান্না বান্না হচ্ছে, একদম টপ টু বটম নিট অ্যান্ড ক্লিন। এগুলো বাটার টি বানানো হয় তার জিনিস। এ হ্যাঁ লোকাল ছাং, এটা দাদারা আসাম থেকে এসছেন। हम लोग दो तो बनाता है ना, एक तो काला होके काला ओप्पो समेट भी होता है। हाँ, चलिए। क्या नाम है आपका? আমরা যে রুমে আছি এদের হিটারের ব্যবস্থা নেই। জয়ীবদা খিচুড়ি রান্না করেছে অসাধারণ, খেয়ে দেখলাম। আর আমাদের বুটেন হিটারকে জ্বালিয়েছি রুমকে গরম করার জন্য, কেন টেম্পারেচার এখন দেখলাম 1 ডিগ্রি। নেটওয়ার্ক এখানে নেই, এয়ারটেল আছে বললো, কিন্তু আজ সকাল থেকে গায়েব হয়ে গেছে। বিএসএনএলে কল করা যাচ্ছে না, আর বাড়ির সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি দুজনেরই। তো একটু হালকা টেনশানে আমরা রয়েছি, বাকি সব কিছু ওকে। আর কালকে সকালে আমরা বেরাবো বর্ডারে, জায়গাটার নাম জানি না। তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত করে শেষ করছি। কালকে আমরা দেখাবো এখান থেকে চায়না বর্ডার যাওয়ার গল্প, আর পুরো মেচুকা শহরকে ঘুরে দেখা। তো আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।